আম্মাজান, আমার শরীরে যতটুকু রক্ত সবটুকুর মালিকই আপনারা। খাই পরে আপনাদের, কাজ করব কার? আপনাদের সেবা করতে না পারলে আল্লাহ আমাকে ছাড়বেন না। রাজা, দেখো রান্না বান্না সব শেষ হয়েছে কিনা? সে তো অনেক আগে শেষ হয়েছে। রাজা, দেখো টেবিলে খাওয়া দাওয়া হয়েছে কিনা? আম্মাজান, আপনি কেন আমাকে এদিক ওদিক পাঠাতে চান? উনার মতো ধনী লোককে আমি কাছ থেকে দেখবো না? হ্যাঁ, উনি সাহেবের মামা, আপনার ভাই। আজ আমাকে উনার সঙ্গে পরিচয় করে দেবেন। হাসান তালুকদার, 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 হাসান তালুকদার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাপি বার্থডে টু ইউ। এই পরিয়ে দে। কি মামা হে? দেখ রাজা, মালাটার জন্য আমাকে দেখাই যায় না। মালা তো গলার জন্য, কিন্তু মালার জন্য যদি গলা দেখা না যায় তাহলে সে মালার কোনো মূল্যই নাই। প্রিন্স, সবাইকে নিয়ে ভেতরে এসো। জি আসুন ভাইজান। চলো। মা, এটা পড়তে পারলে ভাত খেতাম না। সত্যি মালাটা খুব ওজন, খুলে রাখি। ফকিরা, যা ভিতরে নিয়ে যা। আর ভাত খাই। ফকিরা, সব ব্যাপারে বাড়ির চাকর বাকরদের কথা বলার সুযোগ দেওয়া উচিত নয়। ধনী আর গরিবের একটা তফাৎ আছে, সব সময় মনে রাখবে কাকে কিভাবে ব্যবহার করতে হবে। এসব ছোট লোকদের বেশি প্রশ্রয় দেবে না। মনে রেখো, আমরা রাজবংশ, তুমি আমি একই বাবার সন্তান। তোমাকে আমারই মতো আরো কঠিন হতে হবে। অহংকারী আমাদের গৌরব। আচ্ছা ভাইজান, আপনার মেয়ের খবর কি? ওর পড়াশোনা শেষ হয়েছে? আগামী মাসেই ফাইনাল। মেয়ে আমার খুবই বুদ্ধিমতী। এখন তুমি ওকে তোমার পুত্রবধূ করে ঘরে নিলেই আমাদের সম্পর্কটা আরো জোরদার হয়। মাই ডিয়ার সিস্টার, শোনো, তোমার এমন কোনো গোপন কথা নেই যা আমি জানি না। সত্যি করে বলছি, আমার উপরে বিশ্বাস রেখো। তোমার এসব গোপন কথা আমি আজও কাউকে বলিনি। আর কেনই বা বলবো? সৎ হলেও তুমি আমার বোন। তার চেয়ে বড় কথা, আমার মেয়েই দুদিন পরে বাড়ির বউ হবে। আপনাকে আমার পছন্দ না হলেও আপনার মেয়ে কাজলকে আমার পছন্দ। তবে প্রিন্সের মতামত নিতে হবে। মতামত প্রিন্স যাই দিক, আমার মুখ বন্ধ রাখার জন্য আমার ইচ্ছার মূল্য তুমি দেবে। কাজলকে আমি পাঠিয়ে দেব, কিছুদিন এখানে বেড়াবে। এই কাজকর্ম সব ঠিক মতো হচ্ছে তো? জি স্যার, আপনার কথা মতোই সব হচ্ছে। শোন, রাজার উপর নজর রাখবি। ও কোথায় যায়, কি করে, সব আমাকে জানাবি। জি স্যার। খুব সতর্ক থাকবি, তুই যে আমার লোক কেউ যেন টের না পায়। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সামলে চলব। সাহেব, আপনার অনেক টাকা আছে তা সবাই জানে, তাই বলে জন্মদিনের নামে এত টাকা খরচ করলেন কেন? না, জন্মদিন বলি না, আমি টাকা খরচ করি সবার শান্তির জন্য। ভালো কথা, কিন্তু
আপনার বাবার মৃত্যু বার্ষিকীতে কোনো টাকাই খরচ করলেন না, অথচ পরের শান্তির জন্য টাকা খরচ করলেন। এটা কেমন? মৌসুমী অপেরার রাজার হলো সাজা। রাজা, আজ এই যাত্রাটা আসেন আসেন আসেন। যাত্রা তো ভাতটা লোকে দেখে বুঝলাম, কিন্তু ভাত খেতে তো নিজের নাই। কি ওই যে অনেক রাত হয়েছে। কাল রাতে কোথায় গিয়েছিলি? যাত্রা, নাটক এসব দেখতে নিশ্চয়ই। না মা, ওসব দেখবো কোথায়? রাজা তুই বল না। ইয়ে মানে আম্মাজান ওসব কিছু দেখতে যায়নি। মাথায় হাত রেখে বল। না, যায়নি। আমি জানি তুই নিজের ক্ষতি করে হলেও ওকে বাঁচাবি। হাত সরা মাথা থেকে, হাত সরা। ওর মাথায় হাত রেখে বল, দেখি কেমন মিথ্যে বলতে পারিস। কি হলো, মাথায় হাত দিচ্ছিস না কেন? বল, কাল রাতে কোথায় গিয়েছিলি? হ্যাঁ আম্মাজান, উনি যাত্রা দেখতে গিয়েছিলেন। রোজ রাতে উনি যাত্রা দেখেন, না খেয়ে রাত কাটান। আমাকেও তাই করতে হয়, আমাকেও তাই করতে হয়। ঠিক আছে ঠিক আছে, হাত নামা। আজ থেকে আর যাত্রা দেখতে যাবি না। মা প্লিজ এই কথা বলো না। যাত্রা নাটক হলো আমাদের দেশীয় কালচার। বিদেশি লেখাপড়ার মাঝে সে দেশের অপেরা, কান্ট্রি ড্রামা দেখেছি, ইউনিভার্সিটিতে এসব নিয়ে লেকচার শুনেছি। মা, দেশের মাটিতে এসে যদি দেশীয় কালচার, ঐতিহ্য, যাত্রা নাটক না দেখি, তাহলে সত্যিকারের দেশপ্রেমিক হব কি করে? হাই কাজল। সরি, যাত্রা দেখে দেশপ্রেমিক হওয়ার কথা শুনে হেসে ফেলেছিলাম। সরি। মা, ওকে ওকে চিনতে পারছিস না? ও হচ্ছে তোর মামাতো বোন কাজল। হ্যাঁ, আমাদের কাজল এত বড় হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। ই আল্লাহ, এত লজ্জা কিসের? আপন ফুফাতো ভাই স্বামী হবে, এই জন্যই লজ্জা পাচ্ছে। মা, সবসময় শুধু বিয়ের কথা। হ্যাঁ, ও খুব ভালো মেয়ে রে। ওর বাবার মতো ক্রিমিনাল নয়, গ্রামে থেকেই বিয়ে পাশ করেছে, এখানে কিছুদিন থাকবে। তোরা নিজেদের মধ্যে যদি অ্যাডজাস্ট করতে পারিস, তবেই আমি তার বাবাকে কথা দেব। আমি তো তোমাকে আগেই বলেছি, এখন আমার পক্ষে কাউকে বিয়ে করা সম্ভব নয়। মা, তুমি কালী কাজলকে ওদের বাড়িতে পাঠিয়ে দাও। এটা কি? কাজল কখনো বেশি খুশি হলে অথবা বেশি দুঃখ পেলে ওর এরকম হয়। এটা ওর ছোটবেলার অভ্যেস, অনেক চেষ্টা করেও ঠিক করতে পারেনি। আম্মাজান, তাহলে এটা বন্ধ হবে কখন? ওর মনটা একটু বেশি খুশি হলে বন্ধ হয়ে যাবে। আমি পারবো বন্ধ করতে। কথা ভাই, আসামিস একটা ফু দিয়ে দাও। ও আম্মাজান, কোনো চিন্তা করবেন না। কাজল আফাত এই অভ্যাসটা আমি সারাই দেবো। ছেলেবেলায় আমারও এই অভ্যাস ছিল। আমার যখন এমন হতো, তখন আমার মা এক গ্লাস পানি দিত আর আমি ডক ডক করে খেতাম। এই যে খেয়ে ফেলেছি, তাতে আমি ভালো হয়ে গেছি, আবার ঠিক ভালো হয়ে যাবে। হাসতে নাকি শুনছি বলে ভালো রোগও খারাপ রোগও ভালো ভালো হয়ে যায়। কি জানি কি ব্যাপার, পুলিশে কামড় দিল।
ওটা কি ও মামা এদিকে দেখেন ভালো করতে কি খারাপ হয়ে গেলাম কে এদিকে আমার যদি কেমন লাগতেছে আসলে না আমি একটু ধরে ধারি করি আম্মা এবার তো ভাই কেমনে সবার তুই আমার এক লাখ চাকরি চাকরি লাগে ভাই হাসো না আমি পুজো করে আসি লুঙ্গি নিয়ে যা আম্মা জান কাজল ভালো হয়ে গেছে যারা পোকা জিন্দাবাদ 2 ভাগ আরো কাটতে হইব না তো মন ভরবো না কেমনে দেখে পুটি মাছ কাটার কাজটা তোমার আমি তোমার কাজটা করে দিলাম অধত্রী কিন্তু কেন জানো কেন এই রাখো পরে বলতেছি কারণ তোমার উপকার করলে তুমি খুশি হয়ে আমাকে ভালো জানবে আমাদের মধ্যে একটা সম্পর্ক হবে গভীর সম্পর্ক তুমি যখন আমাকে নিয়ে স্বপ্ন দেখবে তখন দুনিয়ার আর কোনো স্বপ্নই তোমার ভালো লাগবে না বুঝলে বাকু বাকু তা তো বুঝলাম কিন্তু আমি যে বারবার স্বপ্নে দেখি দিনের আলোতে একটা মানুষ দৌড়ে আমার দিকে আসতে থাকে আরে আমি তো সেই পুরুষ স্বপ্নের মধ্যে তোমার সাথে দেখা করি কিন্তু স্বপ্নের ওই মানুষ তো শাহজাদার মতো দেখতে গলায় মুক্তার মালা মাথায় লম্বা লম্বা চুল হাতে তরোয়াল সেমনি কার স্বপ্ন দেখে শোনো ভালো করে চেয়ে দেখো আমি সেই স্বপ্নের পুরুষ লম্বা লম্বা চুল পরে শাহজাদা সেজে তোমার সাথে স্বপ্নে দেখা করি না 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 তুমি সেই লোক নয় স্বপ্নের ওনাকে না আমি যে বাজবো না শালা স্বপ্নের বেটা ওই শালা বেটারে পেলে ওই শশা দিয়ে আমি সালাদ বানিয়ে খাবো যে মাছ রইলো সে মাছ তুমি করবে আমি না খেয়ে ঘুমাবো আমাদের কাজল দেখতে খুবই সুন্দরী একেবারে নায়িকার মতো তাই না হবে হয়তো কাজল এত সুন্দরী দেখে আমি আশ্চর্য হয়ে গেছি চোখে ধাঁধা লেগে যায় তাই না হ্যাঁ হবে হয়তো হ্যাঁ মুরব্বীদের কথা মতো কাজলের সাথে আপনার বিয়ে হলে ভালো হবে তাই না হ্যাঁ হবে হয়তো রাজা গাড়িটা মৌসুমী অপেরার দিকে নিয়ে চল তো কালকে এই যাত্রা দেখলেন আজও আমি যাত্রা দেখবো আয় আহা এই নাকি হিরো হিরো নাকি হ্যাঁ এই চুপ করো বাকিটা শুনে জ্যোৎস্না রানী এখন আসছে না কেন জ্যোৎস্না রানী এখনো আসছে না কেন এতক্ষণে তো চলে আসার কথা জনাব আপনার খার প্রহর দীর্ঘ হতে চলল আমার ধৈর্য হারিয়ে যাচ্ছে হারাবেন না শাহজাদা এটা কি শাহজাদা না হারামজাদা আমাদের জ্যোৎস্না রানীর রূপের কোনো তুলনা নেই রূপ চর্চা করে আসতে একটু সময় তো লাগবেই জনাব কিন্তু আমার বড় দুঃখ হচ্ছে অপমান বোধ হচ্ছে কেন সে এখনো হাজির হচ্ছে না ওই তো এসে গেছে আমাদের জ্যোৎস্না রানী সত্যি শাহজাদা আপনি ভাগ্যবান এই অপরূপ সুন্দরী
আপনার ভালোবাসার রানী হতে যাচ্ছে। শাহজাদা তো শাহজাদিকে পাবে, আমরা আমি এত সুন্দরী, আমাকে নিয়ে লোকে স্বপ্ন দেখে। আমার চোখ মুখ চলন বলন দেখলে রাজা রাজত্ব ছেড়ে আমার কিছু নেই। আর তুমি সামান্য শাহজাদা আমাকে পাবার স্বপ্ন দেখো কোন সাহসে? এই, একে সবাই ডাক্তার দেখিয়ে আনো। ওই মিয়া, এই ডাইলটা মাইরা দাও, হাঁচি কাশি দুইটাই যাইব গা। ওই মিয়া, ওইসব তুমি খাও, খায় পাবলো যাও। মানে দুঃখ দিও না, এই মালাটি আমার গলায় পরিয়ে আমাকে বরণ করে নাও জোসনা রানী। মালাটা হাতে নাও, আরে মালাটা হাতে নাও, শ্যাবলার গলায় পরিয়ে দাও। না, এই মালা আমি ওকে পরাবো না। এই মালা আমি দিলাম আমার স্বপ্নের পুরুষকে, তোমাকে নয়। কি ব্যাপার প্রিন্স, তোকে খুব হাসি খুশি দেখাচ্ছে। মা, তুমি অনেকবার জিজ্ঞেস করেছো আমি কবে বিয়ে করব। কেন জিজ্ঞেস করেছো? তোকে বিয়ে করাবার জন্য। তাহলে দেরি করছো কেন? আমি রাজি। রাজা, প্রিন্স সাহেব বিয়ে করতে রাজি হয়েছে। আছিস, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, আয়, আয়। প্রিন্স বিয়ে করতে রাজি হয়েছে। হ্যাঁ, আনন্দ কর, ফুর্তি কর, গান কর। কাজল আপু, বিয়ের খুশিতে তোমার ঢেকুর উঠছে। পানি খেলে যাবে না, যাবে মনের মানুষের ছোঁয়া লাগে। আজ আমার বোনের বাড়িতে এত হাসি খুশি, চারিদিকে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপার তো আছেই, শুনলে আপনিও খুশিতে নেচে উঠবেন। তাই? তাহলে তাড়াতাড়ি বলো, আমার আবার ধৈর্য কম। বলো বলো, তাড়াতাড়ি বলো। আপা, প্রিন্স বিয়েতে রাজি হয়েছে। ও, এই ব্যাপার। কি ভাইজান, খুশি হননি? খুশি হব না কেন? আজকের এই খুশির দিনের জন্যই তো কাজলকে এ বাড়িতে পাঠিয়েছি। প্রিন্স বিয়েতে মত দিয়ে বুদ্ধিমানের পরিচয় দিল। এই মুহূর্তে ওকে কি যে উপহার দেই। এই ব্ল্যাক লেভেলের বোতলটা নিয়ে আয়। ওই প্রিন্স বাবাজি, কংগ্রেচুলেশন ইয়াং ম্যান, আজকের এই খুশির দিনে তোমার জন্য উপহার এই বটল অফ ব্ল্যাক লেভেল হুইস্কি। না, ফুর্তি কর। সাহেব, এটা কি? বিদেশি মদ, হুইস্কি। হায় 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 হায়, এসব তো আপনার অভ্যাস সাহেব। শ্বশুর ওই জামাইকে এসব শিখালে আপনার মেয়ের কপাল পুড়বে পুড়বে। সাহেব, এটা চলবে না, চলবে না। নিয়ে যান, নিয়ে যান, রাজা, নিয়ে যান। আমার কথা নিয়ে যান, রাজা। নিয়ে যান সাহেব, নিয়ে যান। এগুলো খেতে নেই, এগুলো রাজা, ছেড়ে দে। ছাড়বো না। ভাইজান, এ কি করলেন? কেন আপনি রাজার গায়ে হাত দিলেন? কেন? ওর কাছে আপনি মাপ চান? কি বললে? একটা চাকরের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? আমার বাড়িতে কোনো চাকর বাকর নেই, ওদের নিয়েই আমার সংসার। সবাই আমাকে আম্মাজান বলে ডাকে, আর আমিও ওদের পেটের সন্তানের মতো মনে করি। হাজার অন্যায় করলেও আমি কারো গায়ে হাত তুলি না। আপনি কেন হাত তুলবেন? আপনি আমার ভাই, অন্যায় করলে আমাকে মারতে পারেন, কিন্তু রাজার গায়ে হাত তোলার কোনো অধিকার আপনার নেই। রাজার কাছে আপনাকে ক্ষমা চাইতেই হবে। জীবনে আমি কারো কাছে কখনো ক্ষমা চাইনি, কিন্তু আমি মেয়ের বাবা, মাথা আমাকে নিচু রাখতেই হবে।
রাজা, আমাকে ক্ষমা করে দাও। তুমি না বেদে মেজোস না, তোমার হাতের গোসা মনে হয় বড় বাঁশের মুড়া, তোমার হাতের আঙ্গুর মনে হয় মলি বাঁশের কঞ্চি। এমন সুন্দর আজ জীবনে দেখি নাই। আল্লাহ তোমারে মাটিতে বানায় নাই, সিমেন্টে বানাইছে। ওই আমি কালো কথা কইলাম। আমি আমার স্বপ্নের নায়ককে দেখছিলাম। ফুটবলের মতো লাথি মারলো রে। হাত ছাড়, হাত ছাড় বলছি কুত্তা। কেন? ফকিরা ধরলে মজা লাগে, আর আমি ধরলে দোষ। আরে যা যা, ওর মতো একজন ভালো মানুষ হতে হলে তোকে আবার জন্ম নিতে হবে। কিরে, কাটা খাসির মতো এত নড়াচড়া করিস কেন? দেখ পুটি, তুই তো আমাকে কুত্তা বললি, কিন্তু জানিস না আসলে আমি মামুলি কুত্তা না, আমি হলাম পাগলা কুত্তা। তাও আবার মাঘ মাসে। মাঘ মাসের কুত্তা কামড়ায় না, খেয়ে ফেলে। আমি তোকে কামড়াবো না, খেয়ে ফেলবো। আগে কোনটা খাবো জানিস? এইটা খাবো না, না এইটা খাবো, এইটা খাবো, এইটা খাবো। বাগানের মালি হয়ে ফুল ছিঁড়তে নেই বন্ধু। কাজের মেয়ের সঙ্গে ঝগড়া করা তোমার মানায় না। মেয়ের সঙ্গে মানায় না? না, তুই তো ছেলে। আয় বেটা, তোর সঙ্গে মানাবে। আয় বেটা, আয় আমার সঙ্গে ঝগড়া কর। কোবরা ভাই, এটা ঠিক হচ্ছে না। দূর বেটা, কিসের ঠিক? ঝগড়া কর। দেখো ভাই, তুমি আমাকে 10টা ঘুষি মারলে, আমি কি তোমাকে একটাও মারতে পারবো না? 1000টা ঘুষি মারলেও তুই একটাও মারতে পারবি না। ঠিক আছে, শুরু করো। রাজা, রাজা এখানে কি করছিস? না আম্মাজান, আমরা কোবরার সাথে বন্ধুত্ব করছিলাম তো, তাই। ঠিক আছে, আয় বাইরে যাব। এই তো ভালো ভালো। কোবরা ভাই, কিছু মনে করো না। রাজা, এই ফালতু লোকের সঙ্গে ঝগড়া করে কি লাভ, যার জন্য আমি চুপচাপ ছিলাম। আচ্ছা, এই তোমার আর আমার মাঝে তফাৎ কি জানো? কি? আমার সব শক্তি মাথার বুদ্ধিতে, আর তোমার সব শক্তি হাতে। ভবিষ্যতে আমি হব বুদ্ধিজীবী, আর তুমি হবে রামবাজ। 1 ঘন্টা হয়ে গেল, কোনো গাড়ি নেই। মা রানী, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? না খালা। ওই যে একটা টমটম গাড়ি আসছে। এই সেরেছে। এই 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 কান্দওয়ালা, খোল প্লিজ। রাজা, গাড়ি থামা। গাড়ি থামা তো। সাহেব, জরুরি কাজ আছে তো। রাজা, গাড়ি থামা। আমার রানীমাকে দেখে গাড়ি থামবে না মানে? অবশ্যই থামবে। কি বলিস রে মা? হ্যাঁ। আরে আপনারা আপনারা সবাই রাস্তায় দাঁড়িয়ে কেন? ওনারা দাঁড়ালে আমাদের কি? চলেন সাহেব। না না, আমাদের ছেড়ে যাবে না। আমরা ওই সামনের গ্রামে যাব। আজ থেকে ওখানেই আমাদের যাত্রাপালা। আমাদের ওখানে ছেড়ে দাও প্লিজ। আমরা যদি এ পথে না আসতাম, কি করতেন? কিভাবে যেতেন? ও সোনা। এই ডোন্ট টাচ, ডোন্ট টাচ। এই বাই, ভেবো না আমাদের প্যাস্টিজ নেই।
ওই দেখো আমাদেরও গাড়ি আছে, কিন্তু হঠাৎ ডিস্টার্ব হয়ে গেল। তোমাদের আবার গাড়ি আছে কই? ওই যে ও আচ্ছা, ভাড়া গাড়ি। ইয়ে, আপনারা যেখানে যেতে চান সেখানেই নামিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বাদলা, গাড়ি ওখানেই থাক, তুই চলে আয়। সব কি উল্টো উল্টো লাগছে। এলাম ইন্ডিয়ান টেম্পোতে, আজ যেতে হবে দেশি হর্স কারে। কই থেকে ভাই 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 এই যে ভাই ভাই শুনেন না, ঘোরা ভাই 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 শুনেন, আরে মারেন কে ভাই দান। আজ আমি আপনাদের সাথেই আছি, রাতে আপনাদের যাত্রা দেখব। আপনি আমাদের যাত্রা দেখবেন? এ তো খুব খুশির কথা। হায়, এর আগেও দেখেছি তুমি খুব ভালো গান করো। তাই? হ্যাঁ, আমি তোমার একজন ফ্যান। তুমি আমার স্বপ্নের রানী। ভাই ভাই জিনিসটা কি? তোর মাথা মাথা দেখে তো মনে হয় না, দেখে তো মনে হয় একটা পা। ভাই ভাই আমার কথা শুনেন, এই জিনিসটা কি? তোর কোনো কথা শুনব না, চুপ শালা। আমি আপনার জিগাই, এই জিনিসটা কি? কই থেকে এলো? রাজা, আমি পানিতে নামবো না, আমার ঠান্ডা লাগতেছে, আমার সর্দি হয়ে যাবো গা। আমি কিছুতেই নামবো না, একদম। পাতলা রে পাতলা, কি করে বাদামি তবলা। রানী, যেদিন যাত্রায় তুমি দূর থেকে ছুড়ে আমার গলায় মালা দিয়েছিলে, সেই দিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। অনেক চিন্তা করে দেখেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে বিয়ে করলে সুখী হব। এই ব্যাপারে তোমার কোনো আপত্তি আছে? জানি, নীরবতায় সম্মতির লক্ষণ। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি তোমাকে দাওয়াত করি, তুমি খালাকে নিয়ে আমাদের বাড়িতে এসো। সময় বুঝে মায়ের সাথে পরিচয় করে দেব। যাবেন না? শোনো, এই কথাগুলো যেন অন্য কেউ না জানে, জানবো আমি আর তুমি। তোমার মুখের কথা শুনে আমার মনটা শাপলার মতো ফুটে উঠেছে। তোমার এক এক কথা আমার মনে এমন ভাবে দোলা দিয়েছে যে অন্য কোনো কথাই আর ভাবা যায় না। তোমার কথায় আমার মনটা মোমের মতো গলে গেছে। রাজকুমার, যার কথার পরশে তোমার মনটা গলে গেছে, ওই তো প্রিন্স। সাহেব, ব্যায়ামে স্যার কিছু মনে করবেন না, হিরোইন একটু আপনার সাথে রস করলো। না না, ইটস ওকে। আমাদের রানীর আশিক হতে তো কতজনেই আসে, সেই রকম কেউ হবে। ম্যানেজারের ডাক। কেন ডাকলে বলো না বন্ধু? তোমার ডাক শুনলে আমি যে পাগল হয়ে যাই। কোন চেয়ারম্যান সাহেব? আরে ওই ম্যানেজার, তোমাদের নায়িকা রানীর ব্যাপারে তোমার সাথে আমার আগেই চুক্তি হয়ে আছে। সেই মোতাবেক তুমি আমার কাছ থেকে অগ্রিম টাকাও নিয়েছো। এখন আমি রানীকে চাই। কি পাগলের মতো আজে বাজে কথা বলছেন?
আমি কি আপনার খেলার পুতুল যে ইচ্ছে মতো খেলা করবেন? এই ম্যানেজার, কি বলতে চাস তুই? চেয়ারম্যান সাহেব, যাত্রা রিহার্সাল চলছে, রানী যাবে কি করে? আমার সাইকেলে করে যাবে, আমার এইখানে বসে যাবে। না না না, আমি মানি না, কিছুতেই যাব না। আমি আপনাদের রায় মানি না, মানব না। এই বালক, তোরা যা, নায়িকাকে তুলে নিয়ে আয়। চলে রানী। তোমরা কে রে? আমরা ওকে তুলে নিতে এসেছি। কি শ্বাস? সাহেব, এই যাত্রা মারপিটটা বেশ জমজমাট, তাই না? দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ। এই রাজা, এই রাজা, হ্যাঁ? কেস খাপলা মনে হচ্ছে। আরে না না, এইটা যাত্রার মডার্ন ফাইট চলছে। সেই কৈফিয়ত তোকে দিতে হবে। ডাইরেক্টর সাহেব, আপনার নাকে লাল রং দিয়েছেন নাকি? না না, রক্ত। আমার নায়িকাকে বাঁচান, বাঁচাও, বাঁচাও। এই রাজা, ডাইরেক্টরকে মারলো, এটা আবার কিসের রিহার্সেল? যা তো, দেখ তো। নাটক তো। না না, যা না, আর যা বলছি। এই নায়িকা, এরা কি তোমাদের যাত্রা দলের লোক নাকি গুন্ডা বাহিনী? বাঁচাবো তো অবশ্যই। সাহেব, আপনি যা সন্দেহ করেছেন তাই শুরু করি। শয়তানের নজর এই মেয়েটার দিকে। এই মেয়ে, তুমি পালাও। তুমি যাও। আমাকে বাঁচান সাহেব, আমাকে বাঁচান। রাজা, মেয়েটার ইজ্জতের ব্যাপার, তোকে নিয়ে পালা, আমি সামলাবো এই শয়তানগুলোকে। না সাহেব, আমি আপনাকে রেখে যাব না, তাহলে আম্মাজানের কাছে কি কৈফিয়ত দিব? রাজা, মেয়েটার যদি কোনো ক্ষতি হয় তখন আম্মা জানের কাছে কি জবাব দিবি? তুই ওকে নিয়ে পালা। না সাহেব, আমি যাব না। পালা রাজা, পালা। সাহেব, পালা বলছি, রাজা পালা। এই ছোকরা কে তুমি? আমার সাইকেল বাহিনী। জোরে চালাও, এই জোরে চালাও, ওরা আমাদের কাছাকাছি চলে আসছে, আমার খুব ভয় করছে। আরে তোমার কোনো চিন্তার কারণ নেই, তুমি শক্ত হয়ে বসো। ভাগ পঙ্খিরাজ, তুমি তো অনেক বাহাদুর ছেলে, কি নাম? রাজা। আমার নাম রানী। চুপ, এখন কি প্রীতি আলাপের সময়? ওরা ধরতে পারলে তোমার কি হবে জানো? কি হবে? তোমার ইজ্জতের 12টা বাজাবে। ওরে বাবা রে, এই ভাগো, ভাগো। শালি সত্যি হিরো। না, শালাকে আর ধরা গেল না। শালা আসলেই হিরো। চল ফিরে যাই। সামনে ডেঞ্জারের জঙ্গলি এলাকা, ওই জঙ্গলিরাই শালার হিরোগিরির 12টা বাজাবে।
হ্যাঁ চল। আচ্ছা, সবাই তো চলে গেছে, এখন আর কোনো ভয় নেই, তাই না? তাই তো মনে হচ্ছে। আমরা যেখানে যাব সেটার কত দূরে? তা আমি কিভাবে বলবো, তবে অনেক দূর। পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। ঠিক জানো তো, নাকি আবার রাস্তা ভুল করে বসে আছো? এই, চুপ করে থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডোন্ট টাচ, ডোন্ট টাচ। তুমি মনে করো আমার গায়ে ধরেছো? যাও, পিছিয়ে যাও। 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 আরে বাপরে, এ কোথায় এলাম রে? কি আরম্ভ হলো? হ্যাঁ, এরা কি ভাষায় কথা বলে? থামো থামো থামো। এই ভাই বোনেরা, এই জায়গার নাম কি? আপনারা কারা? আপনাদের অবস্থা কে করেছে? হ্যাঁ হ্যাঁ, কয় কি? এ কোথায় এলাম যদি জানতে না পারি, তাহলে বাড়ি ফিরবো কিভাবে? আমার না খুব খিদে পেয়েছে। আচ্ছা, ওরা খাবে। এরা তো কেউ আমাদের ভাষায় বোঝে না। এরা নিশ্চয়ই আমাকে কোনো দেশের মহারানী মনে করছে, না হলে তো সম্মান করছে কেন? এই, হ্যাঁ, তুমি আমাকে নামাও, খাবারের ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, তুমি? হ্যাঁ, ওরা আমাকে মহারানী মনে করছে তো, তুমি আমাকে মহারানীর মতো করে নামাও। আমি কি তোমার চাকর? হ্যাঁ, নামাও না প্লিজ। যাত্রা দলের নায়িকা হয়েছে মহারানী। কপালে যে কি আমার আছে আল্লাহ জানে। ওইলা, তোমরা কেউ বিশ্বাস করো না, যাত্রা দলের নায়িকা কোনো মহারানী না, বাউতা বাউতা। ওটাই সুমাতাহা খাবাতু। Ayo buaya mah, itayu bocao, kata aku tuh. এই খাবার আমি খাবো না। আমি কি ফকির? হ্যাঁ, আমার জন্য সামান্য খাবার আমি খাবো না, খাবো না, খাবো না। এই এদিকে আয়, এদিকে আয়। হুক্কা হু। গরম চা দাও, গরম চা। চা দিয়া। হ্যাঁ, রুচি নাই। চাকাহু সাকাহু, সাকাহু। নাও। হুজাহু, এটাও নাও। হুজাহু। আর শোনো, এই মালাটার না অনেক দাম, এটাকে যত্ন করে রেখে দিও। ওই 70 বছরের বুড়া, বিশ্বাস করিস না। ইমিটেশন, ইমিটেশন। ও রানী না। তোমাকে কেউ বিশ্বাস করছে না? তুমি মহারানী হয়ে এখানে থাকো, আমি চাকর হয়ে চলে গেলাম। আমি কি পাগল যে জঙ্গলে থাকবো? রাখো। নওজোয়ান, কিন্তু ওই জঙ্গলিদের তো কিচ্ছুই বলতে পারলে না। তুমি যে কত বড় শিয়ানা সেটাই দেখলাম। তোমার সাথে আমি আর নেই। তুমি কি আমার উপর রাগ করেছো? এই রাজা, কথা বলছো না কেন? তুমি কথা বলে না আমার খুব ভালো লাগে। দেখো, কথা কম বলো। আমি আছি আমার মালিকের টেনশন নিয়ে। কাল তাকে যে অবস্থায় রেখে এসেছি, এখন পর্যন্ত কি অবস্থায় আছে আল্লাহ জানে। কেন? উনি না বললেন কেউ তার গায়ে হাত দিতে সাহস পাবে না?
হ্যাঁ শালা এবার কোন ভাষা লেখা? আজব জায়গা, তার ভাষাও বুঝি না, লেখাও বুঝি না। এই এই কথা কথা হাসবে না। হ্যাঁ, তুমি সব কিছু বোঝো কিন্তু আমাকে বোঝাতে পারলে না। কি বললে আমাদের দেশের রাস্তা খুঁজে পাবো? এখানে বলতে হবে তিমিলাই ম মাই খাঞ্চু, তাহলেই হবে। এই কথাটা তুমি যদি আমাকে আগে বুঝিয়ে বলতে তাহলে এতক্ষণে অনেক পথ এগিয়ে যেতাম। হ্যাঁ, আমি যাই, কাউকে জিজ্ঞেস করি। তিমিলাই ম মাই খাঞ্চু। এই যে শুনেন আপামনিরা, তিমিলাই মৌমাই খানসু। দুর্গা 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 কোথাও দুর্গা দুর্গা। কি আল্লাহ, কথাটার মধ্যে নিশ্চয় কোনো ভুল আছে। এর অর্থ তো ভুল হতে পারে না। অন্য কোনো পুরুষকে জিজ্ঞেস করি। হ্যাঁ, এ ভাই, এই যে ভাই শুনেন শুনেন, তিমিলাই মৌমাই খানসু। এই যে পাইছি। এই যে জুগলি রানীরা, আমি যা কোবার চাই তা তো আপনারা বুঝেন না। আমি কোবার চাই তিমিলাই মৌমাই খানসু। হ্যাঁ, এই যে ভাই শুনেন 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 শুনেন, আপনাকে প্যান্ট শার্ট পরে দেখে মনে হয় আপনি আমার ভাষা বুঝবেন। হ্যাঁ জি বলুন। শুনে আবার চর মারবেন না তো? না না, গালি দিবেন না তো? আরে না না, বলুন না, আপনি নির্ভয়ে বলুন। ইয়ে, তিমিলাই মৌমাই খানসু। এর অর্থ কি? আরে এটা হচ্ছে জঙ্গলিদের ভাষা। হ্যাঁ। এই জঙ্গলিদের বাংলা ভাষা শেখাবার জন্য সরকার আমাকে এখানে পাঠিয়েছে। হ্যাঁ? এই কথার অর্থ হচ্ছে তুমি আমাকে জড়িয়ে ধরে চুমু খাও। হ্যাঁ? এই, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে। তিমিলাই মৌমাই খানসু। তুমি আমাকে তিমিলাই মৌমাই খানচু বলেছিলে। এই কথা নিয়ে আমি অনেক অপদস্থ হয়েছি, অনেক মারও খেয়েছি। পর এক শিক্ষক আমাকে বলল, এর মানে হচ্ছে তুমি আমাকে জড়িয়ে ধরে চুমু খাও। তাই তোমাকে জড়িয়ে ধরে চুমু খেলাম। রানী, তোমার যাত্রা দলের লোকরা কোথায় থাকে বলো তো, সেখানে তোমাকে পৌঁছে দিয়ে আসে। না না, ওখানে ফিরে যাব না। ওই যাত্রার ম্যানেজার বাজে লোক, সে আর চেয়ারম্যান মিলে আমার ক্ষতি করতে চেয়েছিল। তাহলে সেখানে তোমার যাওয়া উচিত নয়। আচ্ছা, তোমার বাবা মা কোথায় আছে বলো তো, সেখানে দিয়ে আসে। তাহলে তোমার বাবা মা বেঁচে নেই। ভালোই হলো, আমারও মা বাবা নেই, তোমারও মা বাবা নেই। বোন আমাকে লালন পালন করে বড় করেছে, কিন্তু দুলা ভাইটা বোনের উপর খুব অত্যাচার করত। তোর বোন যদি আমার চরিত্র নিয়ে আর কোনো কথা বলে তাহলে জিন্দা লাশ বানিয়ে দেব। লাশ! কি সাংঘাতিক ব্যাপার! দুলা ভাই এত বাজে চরিত্রের লোক ছিল যে বাড়ির ভিতরে বাইরের মেয়ে এনে ফুর্তি করতে দ্বিধাবোধ করতো না। রাম দুইটা চাইটা খাই।
তুমি ঘরেও বদমাইশি শুরু করেছো? এই ডার্লিং, তোমার বউ মরে যাবে তো। যা, নো প্রবলেম। বাবা মর গিয়া। তারপরে যোগ দিয়ে যাত্রা দলে সবকিছু ভুলে গিয়ে হাজারো মানুষের মনোরঞ্জনে নিজেকে ভাসিয়ে দেই। কিন্তু এসব আর আমার ভালো লাগে না রাজা, ভালো লাগে না। কোনো চিন্তা করো না রানী, কোনো চিন্তা করো না। আল্লাহ তোমার সহায় আছে। ভালো মানুষকে আল্লাহ তাআলা কখনো খারাপ পথে নেয় না। আমি যেখানে কাজ করি সেই মালিক, তিনি খুব ভালো মানুষ। তার সাথে পরিচয় করে দেব, তিনি তোমাকে নিশ্চয় একটা কাজের ব্যবস্থা করে দেবেন। তাহলে তো ভালোই হয়। ও আর একটা কথা, প্রিন্স সাহেবের বিয়ের আগ পর্যন্ত তোমার আমার সম্পর্কের কথা কাউকে জানাবে না। কিসের সম্পর্ক? এই আস্তে, আমার শরীর কাঁপছে। এই আমার শরীর কাঁপছে তো। এই তোদের আবার কি হলো? ওরা আমাদের স্বাগতম জানাচ্ছে। স্বাগতম জানাচ্ছে? তোমার অপেক্ষায় আমি প্রতিটি পল গুনছি। তুমি ফিরে আসবে, মায়ের সাথে তোমাকে পরিচয় করে দেব। তারপর তোমার আমার সম্পর্কের কথা মাকে খুলে বলবো। হয়তো এসে গেছে। অসহ্য জ্বালা আর যন্ত্রণা, কিচ্ছু ভালো লাগে না, ভালো লাগে না। আরে সাহেব। রাজা, কোনো অসুবিধা হয়নি তো? সব ভালো তো? কিসের ভালো? হ্যাঁ, শহর ছেড়ে দেশ ছেড়ে এমন এক জায়গায় গেলাম, না বুঝে আমার কথা আর না বুঝি আমি ওদের কথা। এমন অবস্থায় জীবনেও পড়িনি। আল্লাহ যেন শত্রুকেও এমন অবস্থা না ফেলে। গাড়িতে শুধু তুমি এলে, রানীকে সঙ্গে আনলে না? হ্যাঁ সাহেব, রানী তো আমার সঙ্গে এসেছে। হ্যাঁ? ওই তো নামছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, রানীকে বহু কষ্টে বাঁচিয়েছি। যাত্রার লোকেরা রানীকে ফেলে চলে গেছে, সে এখন অসহায়। আপনি এই বাড়িতে ওকে একটা কাজ দিয়ে দিন। রানী বুদ্ধিমতী মেয়ে, ওর জন্য কাজের কোনো অভাব হবে না। কি বলেছিলাম না, আমার সাহেব একজন মহান ব্যক্তি। রানী যাও, ভেতরে যাও। রানী ভিতরে যাও। এখন তো শুরু হবে আসল নাটক। যে নাটক দেখার অপেক্ষায় আমি আজও বেঁচে আছি, আমি আজও বেঁচে আছি। ফকিরা, আমি যেভাবে বলবো সেইভাবে কাজ করবে, বুঝলে? ঠিক আছে। শ্যামা রানী, তুই এখানে আছিস জেনে চলে এলাম। কেমন আছো খালা? ভালো না রানী, ভালো না। কেন? ওই যাত্রার ম্যানেজার আমাদেরকে বের করে দিয়েছে। কি হয়েছিল? তুই চলে আসার পর আমাদের দল শেষ, আমরাও শেষ। এই থামো থামো
যাত্রার মঞ্চ পেয়েছো? হ্যাঁ, না ভাইজান, রানীকে ছাড়া যাত্রা হয় বলে। রানী, আমরা এখন কি করব? আপনার বাড়িতে তো কত লোক কাজ করছে, এদের সবাইকে যদি কোনো কাজে লাগিয়ে দিতেন। রানী, তুমি তো ভালো করেই জানো আমি যাত্রা শিল্পীদের খুব পছন্দ করি। তুমি কোনো চিন্তা করো না, আজ থেকেও এখানেই থাকবে। হ্যাঁ, অতিরা, কোথায় বুঝতে পেরেছি সাহেব। যাত্রা তুমি কি করতে? আমি যাত্রা দলে প্রহরীর ভূমিকা অভিনয় করতে হবে জনাব। তাহলে আজ থেকে তুমি আমার প্রহরী, পেছনে পেছনে পাহারা দিবে। জয় হুকুম জনাব। এই যাত্রা দলে তুমি কিসে পাঠ করতে? আমি যাত্রা দলের ডাইরেক্টর এবং প্রমোটার। বুঝেছি তোমার ক্যারেক্টার। আজ থেকে তুমি এই বাড়ির চেয়ারগুলো পরিষ্কার করবে। যাও, কাজে লেগে যাও। আপনারা আমরা সঙ্গে হারমোনিয়াম, আজ থেকে ছাগল গরু দেখাশোনা করবেন। চল জনাব। আরে কিছু ঢোলকিনি ঢোলকিনি না তো গুলু। আদাব। তুমি সেই হিরোইন যার জন্য সবাইকে ইট পাথর খেতে হয়েছিল। হায় আল্লাহ, আমার কি দোষ? মেকআপ ম্যান ঠিক মতো মেকআপ দিতে পারেনি তাই। আজ থেকে তুমি বাথরুম সব পরিষ্কার করবে। হায় আল্লাহ, বলে কি? যাও, কাজে লেগে যাও। যাও জনাব, ডান দিকে একটু নজর করুন। কে নরাধম? এদিকে ঘুমাইতেছে। এটা গুতা দে। এই, পাগল, এই দিকে নাও। তুমি যাত্রায় কিসে পাঠ করতে? আমি নায়ক। আমি যাত্রায় নায়িকাকে নিয়ে ঘোড়ায় চড়ে ঠকপাক করে ঘুরে বেড়াতাম। আজ থেকে তুমি ঘোড়ার গোবর পরিষ্কার করবে। অসম্ভব, আমি নায়ক। না, তোমার চাকরি নেই, তুমি ভিক্ষুক। আমি নায়ক। না ভিক্ষুক। আমি নায়ক। তুমি ভিক্ষুক। আমি নায়ক। না ভিক্ষুক। আমার মনের মানুষ, আমার স্বপ্নের পুরুষ, তুমি কেমন আছো গো? ভালো আছি গো, খুব ভালো আছি। এসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? দেখো, আমি তোমাকে যা যা বলেছি তুমি সরে যাও। ও দেখতে সেই রকম, সেই চোখ, সেই লম্বা লম্বা চুল, আমার স্বপ্নের পুরুষ। বাস্তবে যখন পেয়েছি আর